আপনারা নাম শুনছেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, নাম শুনছেন না? যেই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর সিলসিলা হলো চরমনায়ের সিলসিলা। ওই চরমনের ওই শাখা কেন্দ্রিক আস্তে আস্তে আপনি রসুলপুরকেও একই সিলসিলা ধরতে পারেন, চিশতিয়া সাবেরিয়া। এই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর ওজন কম আছিল না বেশি আছিল? কথাই কয় না, আবার কম না বেশি? একটা ছোট্ট কথা কই, জিকিরকারী বান্দার ওজন দেখেন কত বেশি। মনে রাখবেন নবুয়তের ওজন একরকম আর বেলায়েতের ওজন আরেক রকম। ও বাবা কথা কইছে রে বাবা, হ্যাঁ স্যাংরারও আমার পেয়ে খুশি হয়ে, মানে মেলার মধ্যে না থাকে শরীরপুরি আইছে আয়, এবার ওরা আবার নিজেরাই কয় আমি মানে মাঝে মধ্যে মুখ ডেকে মেলায় যাই দাঁড়ায় থাকতো পাবলিক কি করে একটু দেওয়া লাগবে, ওরা এই গুতাগুতি করে ওই যে মোবাইলে তো ওয়াজ হই না ওই হুজুর একজন আরেকজনের নিয়ে আয়। আর সবচেয়ে মজার ব্যাপার হইলো আপনি দূর উত্তরবঙ্গে বাবু কয় ভাই ছাওলো কয় ভাই, মহব্বত না? এটা কি মহব্বত? আল্লাহ মহব্বত আল্লাহ এবং আল্লাহ নবীর জন্য কবুল করেন। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের ওজন কেমন? ওনার সময় উনি ঘোড়া ছাড়া চলতেন না। কি ছাড়া চলতেন না? কেউ মিলাদের দাওয়াত মানে দোয়ার দাওয়াত দিল ঘোড়া নিয়ে দিতেন, খাওয়ার দাওয়াত দিল ঘোড়া নিয়ে দিতেন। তো এইরকম বাড়ির কাছে একজন আইসা বলতেছে হুজুর আপনার নিয়ত করছি আমার বাড়িতে একটা ভাত খাওয়াইতাম। তো হুজুর কইতেছে ঠিক আছে আমি যাবো, ঘোড়া কই? তো বাড়িওয়ালা কইতেছে ঘোড়া মনে লাগবে না হুজুর, কারণ আপনার দরবার থেকে আর আমার বাড়ি তো একদম পাশাপাশি, ঘোড়া লাগবে না, ঘোড়া ছাড়াই এসে। তো হুজুর গেছে, শুনতেছেন কি আপনারা? হুজুর গেছে খানা খাইছে। আপনারা এটা ভালো মতন জানেন যে মানুষের খানা খাওয়ার আগে মানুষের শারীরিক অবস্থা একরকম থাকে, আর খাওয়া দাওয়া শেষ হলে মোটামুটি শরীর কেমন যেন উদায়া যায়, মানে ওদমা লাগে, একটু বাড়ি লাগে, ঠিক না? তো হুজুর কইতেছে কে রে খাওয়ার আগে আমার শরীরটা কেমন জানি পাতলা ছিল, এখন কেমন জানি বাড়ি হয়ে গেল, কারণ গোড়া সারা যাই কেন? বাড়ি হলো কইতেছে হুজুর গোড়া কি খালি আপনার একাই আছে, আমগুর গোড়া নাই, আমার গোড়া নিয়ে যাও। হুজুর ফট করে বলে ফেলেছে তোমার গোড়া কি আমার ওজন সহ্য করবার পারবো? বাড়িওয়ালা কয় হুজুর কি যে কইতেছেন আপনি, আপনার চাইতে আমি লম্বার দিক দিয়ে অনেক বড়, ফ্যাটের দিক দিয়ে মোটা তাজা কম না। হুজুর কইতেছে বাবা রে এই ওজন সেই ওজন না। খুব লক্ষ্য করবেন কথাগুলি। কুসুম্বি এলাকা ওলি আল্লাহর এলাকা, এ মাটিও মানুষরা ধর্মপ্রিয় মানুষ, এজন্য দিলের কান লাগে কথাগুলি শোনেন, আল্লাহ তাআলা ওলি আল্লাহ বানায় দিবেন। এই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন সেই ওজন আর এই ওজন এক ওজন না। বাড়ি হলো কইতেছে হুজুর থন তো ওজন মজন, আমি আমার ঘোড়া তো দেন তোমার ঘোড়া আমার ওজন সহ্য করবো? বাড়ি আপনার ঘোড়ার সাথে আমার ঘোড়া অনেক মোটা তো ওটা। তো হুজুর উঠবো না, তারপরে দূর করে উঠেছে। হুজুর যখন বিসমিল্লাহ কয়ে খালি একটা পাও রাখছে আর কি, মানে মোটামুটি পজিশন রেডি করছে বসবো, গোড়া ক্যাক করে বয়ে উঠছে। সুবহানাল্লাহ আসতে কম বাবারে তোরা একটু তাড়াতাড়ি ফিটিং করে দিয়ে তাড়াতাড়ি বসতে, নড়াচড়া করিস না, পাবলিক খেবলে আবার ঝামেলা আছে। আর ওগুলোর উপর রাগ করে কি করবেন কন? ওরাও বউ পোলাপান থুইয়া এই আনা না কাটাকাটি সবাই করে, যারা এই ব্যারামের রুগী তারা এই ব্যারাম নাকি? যাই হোক তাড়াতাড়ি একটু সেট করে দিয়ে বসো। মোহতারাম হাজিরিন, তো বাড়িওয়ালা দেখতেছে যে ঘোড়া বৈশা করছে। বাড়িওয়ালা আহা হা হুজুর আপনি আমার ঘোড়া জীবনে সরেন নাই তো, এই জন্য আমার ঘোড়ায় বসার পজিশন আপনি জানেন না।
পজিশন ঠিক হয় না, নামেন, নামে আবার উঠেন। হুজুর কইতেছে রে তোর গোড়া আমার ওজন সইতে পারবো না, আবার উঠে। তো হুজুর আবার উঠছে, আবার উঠার পরে আবার গোড়া বসে বসছে। বারে লোকে হুজুর আবার নামেন, আবার উঠে। এইবার হুজুর আবার যখন উঠছে, বাড়িওয়ালা নজর করে দেখে যে গোড়া যে জমিনের উপর বসা আছে, হুজুরের ওজনে গোড়ার পেট মনে হয় নিচের দিকে চলে দিতেছে, মানে মাটি উপরের দিকে উঠতেছে, এত ওজন। আচ্ছা বলেন তো এটা কি শারীরিক ওজন? এটা হলো বেলায়েতের ওজন। বেলায়েত মানে ওলি আল্লাহর ইশকের ওজন, আল্লাহর পক্ষ থেকে মারেফাতের ওজন। এই বয়ান সবার ভালো লাগবে না। কই বলে কি গাঁজা করি গোপন হয়েছে, মানুষ উঠছে ঘোরা ঘুরে নেমে যেতেছে। কিছু মানুষ আছে না ওলি আল্লাহ বিশ্বাস করে না, যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না এদের মতন পোড়া কপাইল আর কেউ হইতে পারে না। ওলি আল্লাহকে মহব্বত করবে, সারা জীবন চেহারায় মুখ ঠিক থাকবে, সংসারে আয় উন্নতি বাড়বে, রিজিক বাড়বে, ঝামেলায় জড়াবেন না। কারণ মনে করেন আমার সম্পর্ক যে ওলির সাথে, কথার কথা, উনি যদি চিশতিয়া তরিকার হয় তো আমার সম্পর্ক ওনার সাথে, ওনার হাতটা আমি ধরছি, উনি আবার ধরছেন হোসেন আহমদ মাদানির হাত, হোসেন আহমদ মাদানি ধরছেন রশিদ আহমদ গঙ্গুহির হাত, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ ধরছেন হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ হাত, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ ধরছেন কারি মৌলবী জানজা নবী রহমতুল্লাহ হাত, কারি মৌলবী জানজা নবী রহমতুল্লাহ হাত ধরছেন আর একজনের। এভাবে ধরতে ধরতে কেউ হাসান বসরি, হাসান বসরি থেকে যাইতে যাইতে হযরত আলী, হযরত আলীর হাত কার হাতের সাথে লাগানো, কথা কয় না, হযরত আলীর হাত কার হাতের সাথে লাগানো, মুহাম্মদ নবীর হাতের সাথে লাগানো। কাজেই আমার সাথে যদি কেউ হাত ধরে এই নিয়ত করে যে নবী তো দেখি নাই, নবীর হাত তো ধরা পারিনি, তো হুজুর হাতটা ধরলাম, ইনশাআল্লাহ হলফ করে বলতে পারি এই হাত ধরলে ঠকবেন না, এই হাত নবী পর্যন্ত লাগানো। আর অনেক উলামায়ে কেরাম এটি স্পষ্ট করে জানেন যে এই কাঙ্গাল, এই নাচিস নালায়েক বেআমলি মানুষটা চার তরিকার খাদেম, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সব তরিকার খাদেম বানাই দিয়েছে আমাকে আল্লাহ। কেউ বলছে সুন্নতের ফেরিওয়ালা, কেউ বলছে ওলিদের ক্যানভাসার, কথা বুঝছেন? তো এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম, জিজ্ঞাসা করছি এবং আপনারা উত্তর দিচ্ছেন, বলেন জিকিরকারীর ওজন কম না বেশি? এবার বাড়িওয়ালা যখন দেখলো যে ঘোড়া ডাইবা দিতেছে, মাটি সুদ্ধা উপরে উঠতেছে, বাড়িওয়ালা কয় হুজুর আমি বুঝতে পারিনি, মাফ চাই, আপনার ওজন আর আমার ওজন তফাৎ আছে। এই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, সেই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ উজানির জমিনে যায় দেখেন, যেই জায়গায় উনি আস্তানা গাড়ছেন এখানে জঙ্গলে বাঘ বসবাস করছে। তো মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ এখনো আছে। এই মসজিদে নামাজের সময় হুজুর যায় দেখে যে বাঘ বাচ্চাকে দুধ খাওয়াইতেছে। হুজুর ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর সৃষ্টি, এখন তো আমাদের নামাজের সময়, তো তোমার কারণে আদম সন্তানেরা নামাজ পড়তে আসতে পারতেছে না, তো আল্লাহর দুনিয়া তো জায়গার অভাব নাই, এই বাম দিকে চলে যাও, অনেক পাহাড় আছে, নিরালা বাচ্চাকে দুধ পান করাও যাও। হুজুর কথা বলতে দেরি, বাঘ তার বাচ্চাকে নিয়ে দৌড় মারতে দেরি করেনি। আর আমগোর কথা হলে কি বাঘ যায় না, এসে কি লেগে আইসে, আমগোর কলম ভালো, আমগোর কলম ভালো না, আমগোর কলমের মধ্যে রিয়া আছে, অহংকার আছে, লোভ আছে, নেশা আছে। আমগোর জিহ্বাটা হয়ে গেছে গীবতকারী, আমগোর চোখ হইছে ধ্বংসকারী, আমগোর কান হইছে মানুষের পরনিন্দা শ্রবণকারী, কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে ওলি আল্লাহর নেসবতে সোহবতে থাকার তৌফিক দান করেন।
আবার বলেন আমিন। তো আমি লম্বা করব না, আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার অনেকটা দূর চলে যেতে হবে, ঢাকায় যাব। ঢাকায় ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক কাজ আছে, মাদ্রাসায় কাজ চলতেছে। আবার ওইখান থেকে রাত্রিবেলায় আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ যদি বাঁচায় রাখেন, বনানী এরশাদ স্কুল মাঠ প্রাঙ্গণে মাহফিল, ঢাকা গুলশানের পাশেই বনানী। তো আমি আপনাদেরকে কুসুম্বী এলাকাকে আমার নিজ এলাকা মনে করে, একেবারে রক্তের মানুষ মনে করে, আপন মনে করে কথা বলতেছি। সময় দিই, দেব ইনশাআল্লাহ। কারণ কুসুম্বী গ্রামের মানুষের কাছে আমি সারা জীবন ঋণী। কথা বুঝতে পারছেন? কারণ এই গ্রামের এই শরীফুল ইসলাম তাজপুর সাহেবের একটু সহযোগিতার কারণে আমার মাদ্রাসার মাশাআল্লাহ মাদ্রাসাটা দাঁড়ায় গেছে। তো এই মহাব্বতে এটা যেন আল্লাহ তাআলা এই মহাব্বত নাজাতের উসিলা বানায় দেন। আবার বলেন আমিন। সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতের সরল তরজমা হইল কোরআন সম্মানিত। আপনারা বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? সোনার বাপজানেরা কথাটা উচ্চ আওয়াজে বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এ কথা বলেছেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গজল গাইলাম না? কোরআন তেলাওয়াত করে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ভাল লাগতেছে কোরআন? যার ভাল লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। আরো যদি ভালো লাগতেই থাকে মনে করে নিবেন আপনার বাপ দাদা নানা নানি কবরে যে শুয়ে আছে তাদের কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে। কথাটা কে বলছে? এখন তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে কইছেন? একটু জোরে কোন আল্লাহু আকবার। ও সোনার বাপজনেরা, কোরআন শুনলে বলেন মদখোর ভালো হয় না খারাপ হয়? হ্যাঁ, শয়তানি কাজ যারা করে তারা তাদেরকে হেদায়েত দেয় কে? কোরআনের বরকত আছে না নাই? জোরে কোন। দেখেন কেমন বরকত। ইতিপূর্বে হয়তো ঘটনাটা কোন জায়গায় শুনছেন, আইজো একটু শুনে না, বলবো না বাদ দেবো? সামনের বাইরে চুপ থাকেন, দেখি পিছনে বাইরে ঘুমাইছে নাকি? একটু জোরে কত আল্লাহু আকবার। মোটামুটি আইছে। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে দিলে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহু আকবারের সাথে কার কোনো দুশমনী আছে? যারা আল্লাহু আকবার আওয়াজ পছন্দ করেন ওনারা যে স্বপ্নটা বাস্তবায়ন করতে চায়, আল্লাহু আকবার আওয়াজ আমার ভালো লাগে না। আসলে কথা হলো ওনারা গুগু দেখছে, গুগুর ফান দেখেন। আবার অনেকে সিরা খেতা গায়ে দিয়ে লাখটার স্বপ্ন দেয়, দেখবেন অনেকে। কিন্তু আমার কথা মাইন্ড করেন না, দেখবেন রাইট করে হুইয়া হুইয়া টেহা ঘুমতেছে, ঘুমের তেন উইটা দেখে খেতা নাকতেছে। সবার স্বপ্ন কি বাস্তব নাকি? স্বপ্ন হইল তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? কথা কর না, ওয়াজ আছে আমি আছি, টেনশন করে ঘুমের তেন উইটা আসা লাগবে, একটু ধৈর্য ধরে। স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। কি কি? নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। এবার আসেন স্বপ্নে রহমানি কোনটা? আল্লাহ তাআলা তার ওলিদেরকে নবীদেরকে দয়া মায়া করে যেটা দেখায় ওইটার নাম স্বপ্নে রহমানি। এবার আসেন স্বপ্নে শয়তানি কোনটা? অত ভাঙ্গে কথা যাব না, বাপের বয়সে লোকজন আছে ওই যেটা দেখলে আঙ্গুর দেশের যুবক যুবতীর যে সমস্যা হয় ওইটার কয় স্বপ্নে শয়তানি। বুঝছেন না? এটা একটা গোপন কথা, কাগজ কই না, মাইকে কয়ে বলি গোপন থাকো কুমার।
আসেন স্বপ্নে খেয়ালি কোনটা? সারাদিন যেটা করে রাত করে হুইয়া ওইটাই করে। মানুষের কথা কি কমু, আমার কথাই কম। এই যে বছর বড় যে অবস্থায় যখন বাইক হইয়া থাই না, পাশে বউ থাকে, বাবা রে বাবা ঘুমের মধ্যে স্বপ্নে দেখি যে মা বইরা গেছে গা, এখন টান না দিলে আর হইতেছে না। এই তখন মনে করেন ঘুমের মধ্যেই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে এই সাটানা টাইমতেছি। আর ভাইরা রে, আরে বন্ধু, ও মাথা নাড়াইয়েন না। এই মাথা নাড়াইন না কই এখন ঘুমের মধ্যে খেসকা টান দিছি, লাইগাই তো গেছে হোম মিনিস্টারের গায়ে। কার গায়ে? কথা কয় না। বউর কাছে হইয়া থাকলে কিন্তু এমপি মন্ত্রী বক্তা পীর বউ কুলায় না। মাইন্ড করেন না ভাই, 3 জায়গায় খাওয়া নাই। এক সিনে না ঘরের জানালা, এক সিনে না মায়, আর এক সিনে না গায়। আমার কাছে যা পাবেন সব লেটেস্ট কথা, কারো কাছে পাবেন না। এর দোকানে সাংঘাতিক মাল আমদানি করা আছে, আজীবন রপ্তানি করলেও শেষ হবো না। কথা কয় না। আমি কি ক্যাসেট টেপ নষ্ট করে নিয়েছি নাকি? না, 3 ঘন্টা কোন 4 ঘন্টা কোন 2 ঘন্টা কোন কিছু সামনে আনা লাগবে। খালি যদি আপনাদের নিয়ত সহি থাকে, আপনাদের যেরকম খিদা থাকবো, আপনাদের খিদা অনুপাতে আল্লাহ আমার মুখ দিয়ে খাদ্য বের করে দিবে। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগী হয়ে যান। তো এক সিনে না কি ঘরের জানালা, ঘরের জানালা মানে কি? বউ। আঙ্গুর হাতে কোন শ্রোতা, কোন মুরিদ মুসাফা করবার যে যদি আঙ্গুর কোন জুতা তো যদি পাও লাগে, আমি দেখছি যে জুতা তো সালাম করে, আরে হুজুরে জুতার পা দিলা। বউ কিন্তু এটা মানে না। কিরা আমার স্বামী বক্তা, কিরা আমার স্বামী পীর, দেখেন তুলে সব কথা তো ভাইকে খোয়া যায় না। বাপ বেটা স্টেজে থাকলে বোঝাবো যাবে না। তবে এরা হইলো বাপ বেটা বন্ধু মতো। বাপ বেটা যদি বন্ধুত্ব অর্জন হয়, ওই সংসারে কোনোদিন ফাটল ধরে না। আজকে এটা আমাদের সমাজে বড় অভাব। বেটা লায়ক হয়ে গেলে বেটাকে প্রথম জিজ্ঞেস করবেন, তোর কি কোনো পছন্দের কেউ আছে নাকি রে? আমার কবু, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। আর যদি গান পিয়ালু করে এখন আমি যেটার সাথে বিয়া দেবো ওটাই বিয়ে হারাবো, ও আন্তাজেই কব যে মরে না কাবুরা। আমার কথা যা শুনবেন একটা লিগ্যাল কথা, ব্যক্তিগত একটা পছন্দ আছে না, আমি যাক নিয়ে সংসার করবো, ওটা ভালো না মন্দ ওটা আমার দেখে চয়েস করা লাগবে না। নাক যদি থেবড়া হয়, ঠোঁট যদি মনে করেন যে আফ্রিকান মহিলার মতন যদি নিচের ঠোঁট হয় 3 কেজি, উপরের ঠোঁট হয় আধা কেজি, আর চোখ দুইটা যদি মির্কা মাছের মতো নয়, আর নাক যদি মনে করেন যে গাই গরুর পাশার মতো নয়, ওটা কি যদি বল যদি আল্লাহ তো ভালো হইব, আল্লাহ আল্লাহ ভালো হরমু, আমি 90 দিন পরে দিয়ে দিব তালাক। এজন্য বিবাহ করার কিছু বিধান আছে। এই বিধান মোতাবেক যখন বিবাহ শাদী হবে, পিতামাতার মত থাকবে, সন্তানের পছন্দনীয় থাকবে। এক কথায় কুরআন সুন্নাহ মোতাবেক যদি বিবাহ শাদী হয়, ওইটার মধ্যে কোনো ফিতনা হয় না। কথা কোন ঠিক কিনা? বাবারও মানতে হবে আল্লাহর বিধান, সন্তানেরও মানতে হবে আল্লাহর বিধান। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কই দিকে যুবকরা আমার খুব ভালোবাসে। যুবকরা এবারে মনের কথা কইছে না, কইস না ভাই কাকু, আমি আবার ও নিজে বুঝছ না। জি জি আলহামদুলিল্লাহ, একটা বউ পাইছি ভাই। আল্লাহ এরকম স্ত্রী সবার ঘরে মিলাই দেবে। ঘরের বউ যদি কাউকে পীর মানে, দুনিয়া যদি তার বিরোধিতা করে, কিচ্ছু যায় আসে না। আর যদি ওই বেটার পক্ষে যদি মা বাবার দোয়া থাকে, কিচ্ছু তোমার ক্ষতি হবে না।
সারা দুনিয়া তোমার বিরোধিতা করুক, ঘরের বউ যদি তোমাকে মহব্বত করে, শ্রদ্ধা করে, তোমার জন্য যদি সতী নারী হইয়া দোয়া করে, মা বাপ যদি তোমার জন্য মায়ের আঁচল পেতে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মানিকটাকে দেখে রেখো, আল্লাহ বলে তোর দোয়া আমি কবুল করছি। আমি অন্তর থেকে দোয়া করে দিলাম, আল্লাহ যে সমস্ত ভাইয়েরা বিবাহ করে নাই, আমার এই ভাইদের কপালে এরকম সতী নারী, সুন্দর স্ত্রী, আমলা আমেলা ঝামেলা যুক্ত মহিলা আল্লাহ কপালে মিলে দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো 3 জায়গায় পীরগিরি চলে না, কয় জায়গায়? কয় জায়গায় রে ভাই? এর আজকে একটু লম্বা আমি নিয়ত করছি অল্প হানি ওয়াজ করবো, এই সিয়ারে বই লেখানি ভূত ভূত করে কথা হইতে থাকে। চলবো না চলবো না? পিছনের যুবকের কথা কয় না, চলবো কি চলবো না? একটু জোরে কত আল্লাহু আকবার। এক সিনে না গায়, এক সিনে না মা, এক সিনে না করে জানালা। আপনি গ্রামের মধ্যে যত কিছুই হন না কেন, গ্রামে কিছু এক শ্রেণী মানুষ থাকবে, ও উনি দেখছি টেহা কোহনতেন পাই যাবো সব জানি, অথচ গোড়ার ডিমও জানে না, এবি সমালোচনা করে, মানে গায়ে তার মানে মর্যাদা নাই। আমার নবীরই গায়ের মধ্যে মর্যাদা ছিল না, যার কারণে নবীজি মক্কা থেকে মদিনা যেতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? নাম্বার 3 হইল মা। আপনি যত বড় এমপি হন, মন্ত্রী হন, পীর হন, বক্তা হন, এখনো যদি আমি ভুল করি, আমার মা এখনো মাঝে মধ্যে কান্ডা দিন আমার বউকে, আমার কি করতেছেন আপনি, ছেলে এত বড় বক্তা, বক্তা মার কাছে পীরগিরি বক্তাগিরি খাওয়া নাই। ছেলে মেয়ে যত বড় হোক, মা বাপ মনে করে এটা আমার গেদার গেদি, ঠিক না সোনার ভাইরা? আমার বন্ধুগণ, তো যেই কথাটা বলতেছিলাম, এরকম যখন ওয়াজের ওই ঘুমের তালে যখন মারলাম টান লেগে গেল হোম মিনিস্টারের গায়ে, তখন আমার আত্মা দূরে কয় সুমায়ের আব্বু কি কয়, এটা ওয়াজের মাঠ না তো, এটা হলো ঘরে শুয়ে থাকার বিছনা খা। হ্যাঁ ও এটা ওয়াজে দেখছি, এই মানে স্বপ্নে দেখছি ওয়াজ করতেছি তো এই জন্য মারছিটা, এটা কয় স্বপ্নে খেয়ালি, এটা কি কয় স্বপ্নে। আপনারা তার আসে দেখছেন কিনা জানি না, ওই যে ধান যখন কৃষক বাবারা কাটে, আকাশ দিয়ে যখন বিমান যায়, যারা জীবনে বিমান দেখে নাই বা উঠে নাই, ওরা দেখবেন ধান কাটা বাদ দিয়া আবার পাশে যে থায় আর এক কামলা বাবা, ওরা জিজ্ঞাসা করে কেডো যায় রে, এমন ভাবে জিজ্ঞাসা করতেছে মনে হয় জব দুলাবে। ও তখন ডাক দিয়া পয়সা হলে নেবেন এসে, যার পয়সা আছে তারাই যায়। এই লোক তখন আফসোস করে কয় যদি একবার বিমানে উঠা পারতাম। এই যে স্বপ্নে খেয়ালি, খেয়াল করে খালি বিমানে উঠমুটমু, আল্লাহর এক বান্দা এরকম ঘুমের ঘরে স্বপ্নে দিয়ে বিমানে উঠছে। আধা মিনিট শোনেন, এরপরে বয়ানটা শুরু করতেছি। বিমানে উঠছে, বিমানে উঠছে, আর ঘুমের মধ্যে কইতেছে বিমানের জানলা কোন দিক রে? কেউ কইতেছে এই দিক। ও জানলার কাছে যে জানলা আটকাই, ও ঘুমের মধ্যে কইতেছে কেন জানলা আটকাইছে রে? বিমান আলো উঠছে, এলানি বাইরে দেখবো আটকাইছে। ঘুমের মধ্যে কইতেছে, ঘুমের মধ্যে কইতেছে আর কুদাকুদি করতেছে, কইরা ঠেইলা ঠেইলা জানলা খুলতেছে। বিমানের জানলা কি খোলা থাকে? ও জোর করে খুলছে, জোর করে খুলে মাথা বাইর করছে, বাইরে দেখাচ্ছে। এখন মাথা ভিতরে আনবো, মাথা তো মালের ভিতরে আসতেছে না, কোহনে জানি ঠেকে গেছে। এই যে এই সেটানা টাইতেছে, মাথা আসতেছে না, গলা আটকে গেছে। ঘুম ভাইয়া দেখে কি আগের থেকে তো গরিব মানুষ তো, যে খেতা গাই দিয়ে হইতো বাবা, ওই খেতা আগে থেকে ছিঁড়ে আসা। তো ওই দিন ওই গুতাগুতি বেশি করার কারণে খেতার ফুটাটা আরো বড় হয়ে গেছে। ও দেহাদের বিমানের জানলায় মাথা আটকায় না, মাথাটা আটকাইছে ছিঁড়া খেতার ফুটার মধ্যে। এইটা হলো স্বপ্নে খেয়ালি। যারা আল্লাহু আকবার আওয়াজের সাথে শত্রুতা
আলাদা করে মাফ করবেন, কোন দলীয় বক্তব্য দিচ্ছি না। কে নৌকা, কে ধানের শীষ, কে লাঙ্গল, কে আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাকে মনে রাখা চাই, আল্লাহু আকবার আওয়াজে এখন আমার দেশে সূর্য ওঠে, এখন আল্লাহু আকবার আওয়াজে সূর্য ডুবে। এই আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কোন দলের ভালো লাগলেও থাকবে, না লাগলেও থাকবে। আল্লাহু আকবার আওয়াজের সাথে শত্রুতা করা উচিত হবে না, উচিত হবে না। কথা বলেন ঠিক কিনা?